আপনি দেখবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ইদানিং একটা এআই ভিডিওর ট্রেন্ডিং চলতেছে। এআই ভিডিও, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমি যেখানে ওয়াজ করতেছি, এখানে এত এত মানুষ আছেন, আমার শুধুমাত্র একটা ছবি, আপনাদের একটা ছবি কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া দেবে, এআই নিজে নিজে একটা ওয়াজ বানিয়ে দিবে। আপনি সেখানে যা যা লিখবেন, আমি যা বলি নাই, আমার নামে যদি আপনি সেখানে আপনি লিখে দেন যে এটা এটা আমি বলেছি, তাহলে মানুষ অবিকল মনে করবে আমি ওই ওয়াজটা করতেছি। এরকম এআই অনেক ভিডিও আছে না নাই? যারা মোবাইল ফোন চালান অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। বর্তমান এআই এর যুগ চলে এসেছে। এই এআই ফিতনা মানুষকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যবহারের উপকারী দিক আছে, অপকারী দিকও। একটা ছুরি দিয়ে আপনি চাইলে মানুষ খুন করতে পারবেন, আবার এই ছুরিটা কি মানুষ খুনের জন্য বানানো হয়েছে নাকি ফল কাটার জন্য? এটা বানানো হয়েছে ফল কাটার জন্য। এখন আপনি মানুষ খুন করেন, যে বানাইছে তার দোষ? তার তো দোষ না। এরকম মোবাইল ফোন যে বানাইছে মানুষের সাথে কথা বলার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য, তথ্য প্রযুক্তির আদান প্রদান করার জন্য, কিন্তু মোবাইল ফোন দিয়ে কেউ যদি অপব্যবহার করে, এটা তো তার দোষ। ঠিক একইভাবে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বানানো হয়েছে মানুষের উপকারের জন্য। এখন মানুষ এটাকে এমনভাবে ব্যবহার করতেছে, মানুষ এটাকে এমনভাবে প্রেজেন্ট করতেছে, মানুষ মনে করতেছে এটাই মনে হয় বাস্তব, এটাই মনে হয় সত্য। একটা ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এগুলিকে ব্যবহার করা হচ্ছে। তো এখন এই ভুয়া জিনিস যখন মানুষ দেখে, মানুষ তো আর এটাকে যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই, যেটা দেখে এটাই বিশ্বাস করে। তাহলে এআই এর যুগে এসে যদি এই অবস্থা হয়, দাজ্জালের যুগে কি অবস্থা হবে? এই জন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাচাই বাছাই ছাড়া যেটা শুনে সেটাই প্রচার করে সে হচ্ছে মিথ্যাবাদী। এই জন্য যাই প্রচার করবেন যাচাই বাছাই করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তোমরা আগে এটা যাচাই করো, যেটা শোনো এটা প্রচার করিও না।